হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একদম দেশীয় স্টাইলে আলু দিয়ে ট্যাংরা মাছের দারুণ মজাদার একটি রেসিপি শেয়ার করব। আমি যেভাবে এই ট্যাংরা মাছটা রান্না করব, এভাবে রান্না করলে অনেক বেশি মজাদার হবে। আপনার বাসার সকলেই অনেক পছন্দ করবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি বেশ বড় সাইজের 8 পিস ট্যাংরা মাছ খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কিছু মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ লাল মরিচ গুঁড়া, 1/4 চা চামচ হলুদ গুঁড়া। এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিব। তারপরে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। তেল খুব ভালো করে গরম করে নিলে মাছগুলো আর ভেঙে যাওয়ার ভয় থাকে না। এখন মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। আপনারা চাইলে কাঁচা মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন, তবে এইভাবে ভেজে রান্না করলেই ট্যাংরা মাছের তরকারিটা বেশ মজাদার হবে। এখন মাছগুলো তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নেব। বাকি মাছগুলো তুলে নিয়েছি। একই তেলে আমি এখন আলুগুলোকে ভেজে নেব। আমি আলুগুলো পাতলা লম্বা সাইজের করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুগুলোকে বাদামি করে ভেজে নিতে হবে। আলুগুলো ভালো করে ভেজে নিলে এই তরকারিটা খেতে অনেক মজাদার লাগবে। আলুগুলো বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে একই প্যানে আমি বাকি রান্নাটি করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোটা জিরা ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়ন। এখন তেলের সাথে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলে তরকারির কালারটা যেমন সুন্দর হবে, খেতেও অনেক ভালো লাগবে। পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিছু সময় ভেজে নেব। 40-50 সেকেন্ড ভেজে নিলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল মরিচ গুঁড়া। আমি এই রান্নাটি মূলত কাঁচা মরিচ দিয়েই করব, এজন্য সামান্য লাল মরিচ দিলাম, শুধুমাত্র সুন্দর একটি কালারের জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচের ফালি। এখন মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত উপরে তেল উঠে না আসবে ততক্ষণ পর্যন্ত মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে, উপরে খুব সুন্দরভাবে তেল উঠে এসেছে। এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে খুব ভালো করে এখন মশলার সাথে কষিয়ে নেব। এভাবে কষিয়ে যদি ট্যাংরা মাছ রান্না করা যায় তাহলে এর স্বাদ একেবারে মুখে লেগে থাকার মতো হবে। আর এই মাছটি অবশ্যই কাঁচা মরিচ দিয়ে রান্না করতে হবে। কাঁচা মরিচ দিয়ে ট্যাংরা মাছ রান্না করলে স্বাদ অনেক বেশি হয়। এখন সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পরে, ঢাকনাটি খুলে নিচ্ছি। এ পর্যায়ে ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবং আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে।
কারণ আলুটা আগে ভেজে নিয়েছি, এজন্য সিদ্ধ হতে আর বেশি সময় লাগবে না। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটে এই রান্নাটি হয়ে যাবে। 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে চুলার আঁচটা বন্ধ করে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পরে। রান্নাটি হয়ে গেছে। ট্যাংরা মাছের তরকারিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে। চুলা থেকে নামিয়ে নিয়ে একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এভাবে ট্যাংরা মাছ রান্না করে আপনারা খেয়ে দেখবেন, কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।